ছেলে পেলে কেন আরবি শিখবে? বলেন না আউযুবিল্লাহ। ছেলে পেলে যদি সালাম দেয় তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, বলে মৌলবাদ, জঙ্গিবাদ। কিন্তু যদি গুড মর্নিং বলে তাহলে তাদেরকে কিন্তু ক্যাথলিক বলা হয় না। কথা বলেন ঠিক কিনা? আসলে এরা তো মৌলবাদ জঙ্গিবাদকে কথা বলতে চায় না, এরা মূলত ইসলামকে কলঙ্কিত করতে চায়। কিন্তু যুগে যুগে যারাই ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি ফেরাউনকে দেখতে পাবেন মিশরে যাওয়ার পরে, জাদুঘরে ফেরাউনের দেহ আছে না নাই? আছে, সরাসরি তার দেহ আছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আপনি পৃথিবীতে খুঁজে পাবেন, কিন্তু ফেরাউনের কোন অনুসারী পৃথিবীতে আছে? ফেরাউনের দেহ আছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তো দূরের কথা, একটা ছবি পর্যন্ত নাই, কোন মূর্তি নাই, কোন ভাস্কর্য নাই, তারপর অনুসারী আছে না নাই? আছে। সুতরাং কাউকে মহব্বত করতে গেলে মূর্তি ভাস্কর্য লাগে না। কথা বলেন ঠিক কিনা? অন্তরে জায়গা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা এই মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে মহব্বত দেখাতে চায়, এদের মধ্যে অবশ্যই স্বার্থ লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব চিন্তা করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে যেই ভালোবাসার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহর সন্তুষ্টি যদি কোনো ভালোবাসার মধ্যে না থাকে, সেই ভালোবাসা মুসলমানের অন্তরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। ওই বুদ্ধিজীবীগুলো এতদিন পরাস্ত করার চেষ্টা করেছে, এত চেষ্টা করেছে, কিন্তু প্রকৃত কোন আলেমের কাছে তারা পড়ে নাই। প্রকৃত আলেমের কাছে পড়লে এরা কথা বলার ভাষা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? নির্বাক শিশু হয়ে যায়। অনলাইনে আপনি অনেকে দেখেছেন শাহরিয়ার কবির, অনেকে তাকে আবার মুরগি কবিরও বলে। কি কথা বলেন? এত বড় বড় কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় ও যে কোন গর্তে ছিল। কি কথা বলেন? কথা বলেন। আসলে এরা তো মুক্তিযুদ্ধে দেশপ্রেম দেখাতে চায় না, এরা মুক্তিযুদ্ধ ব্যবহার করে ইসলামকে কলঙ্কিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হচ্ছে আমার দেশে একটা সম্প্রতি সিনেমা মুক্তির পায় তারা চলছে, কমান্ডো সিনেমা। কি বলবো না শেষ করে দিব? এই কমান্ডো সিনেমাতে তারা জঙ্গিবাদ, মৌলবাদকে প্রেজেন্ট করার জন্য জঙ্গি যাদের চরিত্র, জঙ্গিবাদের চরিত্র নিয়ে যারা, জঙ্গিদের চরিত্র যারা ধারণ করেছে, তাদেরকে ব্যবহার করতে দেখা গেছে কালেমার পতাকা। বলেন না আউযুবিল্লাহ। তারা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তারা হামলা চালাচ্ছে। বলেন না আউযুবিল্লাহ। তার মানে এই যে তারা জঙ্গিবাদকে প্রেজেন্ট করছে, আসলে তারা তো জঙ্গিবাদকে প্রেজেন্ট করছে না, তারা মূলত ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা ওই সিনেমার মধ্যে বুঝাতে চেয়েছে বাংলাদেশ নাকি জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বলেন না আউযুবিল্লাহ। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, আসলে সোনার দেশে শকুনদের চোখ পড়েছে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, এই শকুনদের ঠোঁটটাকে ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতই পায় তারা করো না কেন, জীবন দিয়ে হলেও আমরা আমাদের ভূখণ্ডে, স্বাধীন ভূখণ্ডের 1 ইঞ্চি পরিমাণ আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়ে হলেও ইসলামের বিন্দু পরিমাণ অপমান হোক, আমরা এটা মুসলমান হিসেবে বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বসে বসে বড় বড় লেকচার দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করলে তাদের কোনো কথা খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে এটা বাক স্বাধীনতা, বলে এটা বাক স্বাধীনতা। কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে এটা মুসলমান কখনো সহ্য করতে পারবে না। কারণ মুসলমান তাকে গালি দিলে, তার বাবাকে গালি দিলে, দাদাকে গালি দিলে সহ্য করতে পারবে, কিন্তু রাসূলকে গালি দিলে কোনো মুসলমান সহ্য করতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। পরীক্ষাটা কিসের মধ্যে হবে? ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মালের মধ্যে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন,
এই সম্পদটা অবশ্যই ব্যবহার করতে হবে কার সন্তুষ্টির লক্ষ্যে, জান্নাত পাবার জন্য ব্যয় করতে হবে। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জান্নাতের পথে নিবেদিত প্রাণ ছিলেন। একটা ঘটনা আছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটি বাগানের মালিক ছিলেন যে বাগানে 600 খেজুর গাছ ছিল। কয়শো খেজুর গাছ? সবাই বলেন। 600 খেজুর গাছ ছিল। ওই বাগানের মধ্যে তার থাকার জন্য একটা বাড়ি ছিল। শুধুমাত্র বাড়ি ছিল না, সেখানে একটা মিষ্টি পানির কুয়া ছিল। মরুভূমির মধ্যে মিষ্টি পানির কুয়া কিন্তু একটা সোনার হরিণের মতো, কথা বলেন ঠিক কিনা? সেই আবু দাহদা জান্নাতের দিকে তাকিয়ে তার খেজুর গাছকে তিনি কিছুই মনে করলেন না, ওই কূপটাকে কিছুই মনে করলেন না, বাড়িটাকে কিছুই মনে করলেন না। একদিন বিশ্বনবীর দরবারে একজন ইয়েতিম বাচ্চা হাজির হয়ে গিয়েছে। কি বাচ্চা বলে? ইয়েতিম বাচ্চা হাজির হয়ে গিয়েছে। ইয়েতিম বাচ্চা হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে। আমার খেজুর বাগানের পাশে আমার প্রতিবেশী আবু লুবাবার একটা খেজুরের বাগান আছে। আমি চাচ্ছিলাম দুইটা খেজুর বাগানের মধ্যে একটা প্রাচীর আমি দিয়ে দেই। প্রাচীর দেওয়ার জন্য যখন আমি প্রাচীর দেওয়া শুরু করলাম, বেড়া দেওয়া যখন আমি শুরু করে দিয়েছি, খেয়াল করে দেখলাম আমার জায়গাতে তার বাগানের একটা খেজুরের জাতের একটা খেজুর গাছ আমার বাগানের মধ্যে আছে। ওই খেজুরের গাছের দিকে তাকিয়ে আমি তো আমার বেড়াটা সোজা করতে পারছি না। আমি আমার প্রতিবেশীকে বলেছিলাম, খেজুরের ওই গাছটা আমার কাছে তুমি বিক্রি করে দাও। আমি তাকে এত প্রস্তাব দিলাম, অনেক টাকার কথা বললাম, অনেক সম্পদের কথা বললাম যেন বেড়াটা সোজা করার জন্য সে আমার কাছে গাছটা বিক্রি করে। কিন্তু কোন ক্রমেই তো সে আমার কাছে বিক্রি করছে না, কোন ক্রমে রাজি হচ্ছে না। আমি আপনার কাছে হাজির হলাম, আপনার কথা তো অনেক মানুষ শোনে, আপনি তো সুন্দর সমাধান দেন, আমাকে একটা সমাধান আপনি দিয়ে দেন। বিশ্বনবী অভিযোগ পাওয়ার পরে বললেন, আবু লুবাবাকে আমার সামনে হাজির করো। বিশ্বনবীর অর্ডার হওয়ার পর আবু লুবাবা যখন বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন, বিশ্বনবীর সামনে হাজির হওয়ার পরে বিশ্বনবী বললেন, লুবাবা রে, এই ছোট্ট বাচ্চা তার বাগানের প্রাচীরটা সোজা করবে, গাছটা তুমি বিক্রি করে দাও, তোমাকে ভালো মূল্য দেওয়া হবে, তোমাকে ভালো অর্থ দেওয়া হবে, এই গাছটা তুমি বিক্রি করো। কিন্তু আবু লুবাবার কথা হচ্ছে, কোন ক্রমে আমি গাছটা বিক্রি করব না, কোন ক্রমে রাজি হচ্ছে না। একটা পর্যায়ে বিষ্ণুই বলে ফেললেন, আবু লুবাবা, তুমি যদি এই গাছটা তার কাছে এমনিতে উপহার হিসেবে দিয়ে দাও অথবা বিক্রি যদি তুমি করো, তাহলে জান্নাতের মধ্যে আমি তোমার একটা খেজুর গাছের ব্যবস্থা করবো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ওই খেজুর গাছ যদি আবু লুবাবা ছেড়ে দেয়, দুনিয়াতে খেজুর গাছ ছেড়ে দেওয়ার কারণে আখিরাতে যখন জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ হয়ে যাবে, জান্নাতের ভিতরে যদি আপনি একটা খেজুর গাছের মালিকানা পেয়ে যান, আপনার কি আর কোনো চিন্তা আছে নাকি? আপনার কোনো চিন্তা নাই। কিন্তু আবু লুবাবা এক পর্যায়ে বলে ফেললে, যতই কিছু দেওয়া হোক না কেন, আমি এই খেজুরের গাছটা তাকে দিব না, কারণ সে আমার প্রতিবেশী, আমি তাকে আমার বেড়াটা সোজা করতে দিব না। আজও সমাজের মধ্যে দেখবেন প্রতিবেশীর বেড়া সোজা করতে দিতে চায় না, এমন লোক আছে না নাই? আছে না নাই? দুনিয়াতে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, আখিরাতে আপনাকে উপস্থিত হতে হবে কার সামনে বলেন? দুনিয়াতে আল্লাহ আপনাকে জমিন দিয়েছেন, মালিকানা দিয়েছেন, এই মালিকানার মধ্যে যদি আপনি মানুষকে কষ্ট দেন, আপনি দুনিয়াতে মানুষকে কষ্ট দেওয়ার কারণে আখিরাতে আপনার কষ্টের মধ্যে ফেলবেন কে? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী অফার দিয়ে দিলেন। অফার দেওয়ার পরে বলছে, না আমার দরকার নাই, আমি এই গাছটা তাকে কোনোভাবেই দিব না। এই দৃশ্য যখন হযরত আবু দাহদা, যার 600 খেজুর বাগানের 600 খেজুর গাছের একটা বাগান আছে, তিনি খেয়াল করলেন, কি ব্যাপার, জান্নাতে যদি একটা খেজুর গাছের মালিকানা পেয়ে যায়, তাহলে এই দুনিয়াতে অল্প দিনের জন্য। বিচার যখন শেষ হয়ে গেল, কোন ক্রমে রাজি হলো না।
আবু লুলুবাবাও চলে গেল, ইয়েতিম বাচ্চাটাও চলে গেল। বিশ্বনবীর কাছে হাজির হয়ে আবু দাহাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই খেজুর গাছটা কিনে নিয়ে ওই ইয়েতিমকে উপহার দেই, তাহলে কি আমার জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিকানা আমি পাবো নাকি? বিশ্বনবীকে যখন এই কথা বলা হলো, বিশ্বনবী বললেন, হ্যাঁ অবশ্যই তুমি পাবে। যে ব্যক্তি ওই ইয়েতিম বাচ্চাকে ওই গাছটা নিয়ে এসে দিতে পারবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশের পরে তার জন্য আমি একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আবু দাহাদার দেরি করলেন না। দুনিয়ার মায়া তার ভিতরে নাই, দুনিয়ার লালসা তার ভিতরে নাই। তিনি দৌড়ে আবু লুবাবার সামনে হাজির হয়ে বললেন, লুবাবা রে, তোমার যে ওই ইয়েতিম বাচ্চার সঙ্গে যে খেজুর গাছটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, ওই খেজুর গাছটা আমি তোমার কাছে কিনতে চাই। বিনিময়ে আমার 600 খেজুর বাগান, 600 খেজুর গাছ বিশিষ্ট যে বাগান আছে, বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। ওই বাগানের মধ্যে শুধুমাত্র খেজুর গাছ নাই, কূপ আছে, বাড়ি পর্যন্ত আছে। তুমি কি আমার কাছে এটাকে 600 খেজুর গাছের বিনিময়ে বিক্রি করবে নাকি? আবু লুবাবা তখন চিন্তা করলো, হাই রে, ব্যাপক সুযোগ পেয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে এসে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে ওই খেজুর গাছের মালিকানা যখন পেয়ে গেলেন, তার তো নিজের ওই বাগানের মালিকানা হারিয়ে ফেলেছেন। বাগানের কাছে গিয়ে স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী শোনো, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, এখানে আপনাদের শিক্ষা আছে। কারণ একজন মা যদি চায় আমার স্বামীকে আমি 5 ওয়াক্ত নামাজি বানাবো, অবশ্যই পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার স্বামীকে আমি মুখে দাঁড়িয়ে রাখাবো, স্ত্রী চেষ্টা করলে পারবে কি পারবে না? তার মানে স্বামী স্ত্রী উভয় যদি চেষ্টা করে, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনটা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন আবু দাহাদার স্ত্রী কেমন ছিল। আবু দাহাদার বাগানের কাছে গিয়ে সীমানার কাছে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী ঘর থেকে বের হয়ে আসো, জরুরি কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী একটু খুশি হয়ে গেলেন, মনে করলেন হয়তো বিশাল কোনো অঙ্কের টাকার মাধ্যমে, বিশাল কোনো অর্থের বিনিময়ে হয়তো বাগান বিক্রি হয়েছে। বলা হলো, আপনি যে বাগান বিক্রি করেছেন, এই বাগান কত মূল্যে আপনি বিক্রি করেছেন? তখন আবু দাহাদা বলছি, স্ত্রীর গো, বাগানের মধ্যে আর থেকো না, বাড়ির মধ্যে আর থেকো না, বের হয়ে চলে আসো। কারণ তুমি যদি বাড়ির মধ্যে থাকো, ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। যত দ্রুত তুমি বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসবে, বাগান থেকে বের হয়ে আসবে, তত দ্রুত তুমি উপকৃত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, আপনি কি এই বাগানটা বিক্রি করে দিলেন? নিশ্চয় বিরাট অঙ্কের অর্থ আপনি পেয়েছেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বললেন, স্ত্রী রে, এই বাগানটা এমন অর্থের বিনিময়ে, এমন জিনিসের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি, গোটা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে ওই সম পরিমাণ মূল্য খুঁজে পাওয়া যাবে না। স্ত্রী বুঝতে পারছেন না। স্ত্রী বললেন, স্বামী গো, বিষয়টা আপনি আমাকে খুলে বলেন, আমি তো বুঝতে পারছি না। আবু দাহাদা বললেন, আমি এই বাগানটা দিয়ে দিয়েছি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার আশায় না। এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি, যার বিনিময়ে বিশ্বনবী আমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন। স্ত্রী তখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে বললেন, স্বামী গো, আপনি এত সুন্দর কাজ আপনি করেছেন, আপনার যত কাজে আমি সন্তুষ্ট হয়েছি, তার চাইতে বেশি সন্তুষ্ট হয়েছি আজকে যে আপনি দুনিয়ার সমস্ত সম্পত্তি ত্যাগ করে জান্নাতে আমাদের উত্তম একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কত সম্পত্তি আজকে আমরা চিন্তা করি কিভাবে নিজের না, নিজের সম্পত্তি দান করা দূরের কথা, কিভাবে ভাইকে ঠকিয়ে ভাইয়ের সম্পত্তি নিজের নামে দলিল করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বোনকে ঠকিয়ে বোনের সম্পত্তি গ্রাস করা যায়। কি কথা বলেন?
অবাক হয়ে যায়। অনেক মুরব্বীকে দেখা যায় নিজের সন্তানকে ভালো ভালো জায়গাগুলো দলিল করে দিচ্ছে, আর মেয়েদেরকে দোয়া দিয়ে দেয় যে তোদেরকে দোয়া দিয়ে দিলাম, আল্লাহ তোদেরকে দিবে। এমন মুরব্বী আছে না নাই? কাবার গিলাফ ধরে যদি কাঁদতে কাঁদতে চোখের পানি ফুড়ে গিয়ে রক্ত বের হয়, তবু ওই হাজী সাহেবের হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অধিকার আদায় করতে হবে। জমির আইল ঠেলতে ঠেলতে, জমিতে সবচাইতে মিষ্টি লাগে জমির আইলের কাছে। ওই জায়গায় যে কিসের খনি পায়, কোদাল খালি ওই জায়গাতেই মারে। কি কথা বলেন? মারতে মারতে জমির আইলটাকে এমন অবস্থা করে ফেলছে যে পুলসিরাত শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনের জমির আইলগুলো দিয়ে সাইকেল নিয়ে যাওয়া যেত। কি কথা বলেন? ভ্যান গাড়ি পর্যন্ত চলে যেত, এমন জমির আইলও ছিল। কি কথা বলেন? আর আজকে কাটতে কাটতে এমন অবস্থা হয়ে গিয়েছে, একজনের জমি আছে 9 হাত, কাটতে কাটতে 14 হাত বানায় ফেলছে। কি কথা বলেন? আছে না নাই? দুনিয়াতে তুমি তোমার একজন ভাইয়ের 1 হাত জমি তুমি কি করছো, 1 বিঘত জমি তুমি হক নষ্ট করে ফেলো, গোটা জমিন তোমার ঘাড়ের উপরে তুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছি, আজকে মানুষকে ঠকাতে পারলেই নিজেকে চালাক দাবি করছি, কিন্তু না, আমি যদি ঠকে যাই বরং আমি জিতে গেলাম। কি কথা বলেন? কারণ যে আমাকে দুনিয়াতে ঠকালো তার কাছ থেকে কড়াই গন্ডায় আখিরাতে ফেরত নেওয়ার ব্যবস্থা করবেন কে? তার আমলনামায় যদি ভালো কিছু না থাকে, সব যদি না থাকে, গুনাহটা তার ঘাড়ের উপরে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে এমন অনেক লোক পাওয়া যাবে যারা দুনিয়াতে অনেক আমল করেছে, কিন্তু তাদের আমল নামার সবগুলো তাদের ভাগ্যে জুটবে না, বরং তাদের ভাগ্যে জুটবে গুনাহ। বলেন না আউযুবিল্লাহ। কেন? দুনিয়াতে অনেক আমল করেছে ঠিক আছে, কিন্তু লোককে ঠকায় দিয়েছে, যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা তাদের গুনাহগুলো ওই যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঠকালো, অর্থাৎ যেই বাটপারের কাঁধের উপরে ছড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অতএব বাটপারের কাঁধ আর কত বড় করতে পারবে? দুনিয়ার চাইতে বড় করতে পারবে কি? পারবে? পারবে না। কিন্তু কাঁধ বড় করতে পারবে না, কিন্তু তার কাঁধের উপরে যখন গুনাহটার বোঝা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, ওই ব্যক্তির জান্নাত তো দূরের কথা। কি কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীর আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে, আর বিশ্বনবীর আদর্শ মানতে গিয়া যদি নিজের রক্ত দিতে হয় প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, বিশ্বনবী 40টা বছর ছিলেন, তার কোনো দোষ ছিল না, ভালো মানুষ ছিলেন, বন্ধু ছিলেন, আমানতদার ছিলেন। কিন্তু যখন কোরআনের কথা বললেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন, আল্লাহর বিধানের কথা বললেন, তখন বিশ্বনবী খারাপ হয়ে গেলেন। বিশ্বনবীকে মিথ্যাবাদী প্রমাণের জন্য ওই যে আবু জেহেল চলে গেল আবু বকরের কাছে, সেখানে তো দাম পেল না, দৌড়ে চলে আসছে বিশ্বনবীর কাছে, আবার এসে বলছে, ভাতিজা তুমি কি সত্যি বাইতুল আকসায় নামাজ আদায় করেছো নাকি? বিশ্বনবী বলছেন, চাচা এতদিন আপনার সঙ্গে বসবাস করলাম, কোনদিন কি আমাকে মিথ্যা কথা বলতে দেখেছেন নাকি? বলেন না, মিথ্যা কথা বলতে দেখি নাই। তাহলে আমি যে নামাজ আদায়ের কথা বলছি এটা বিশ্বাস করছেন না কেন? এটা বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস তখনই করব যখন তুমি বলতে পারবে বাইতুল আকসার জানালা কয়টা, দরজা কয়টা। কেমন প্রশ্ন দেখেন! আপনার বাড়িতে যদি কোন মানুষ এসে দরজা জানালা গুনতে শুরু করে, তাকে আপনি সুস্থ বলবেন না পাগল বলবেন? কোন মানুষ যদি মসজিদে এসে নামাজ পড়তে নিয়ে দরজা জানালা গুনতে শুরু করে, অবশ্যই মনের মধ্যে খটকা শুরু হবে, লোকটা কি কোনো কিছু খুঁজছে অথবা মাথায় সমস্যা আছে। কি কথা বলেন? আবু জেহেল খুব ভালো করে জানতো যে বিশ্বনবী নামাজ আদায় করেছে, কিন্তু সে তো দরজা জানালা গুনে নাই, অতএব এটাতে তাকে ঠকাতে হবে। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী প্রশ্ন করলাম, তুমি যদি বাইতুল আকসার দরজা জানালার সংখ্যার কথা বলতে পারো, তোমার কথা বিশ্বাস করব। বিশ্বনবী একটু চিন্তিত হয়ে গেলেন, বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে গেলেন, বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনবী চিন্তা করলেন, হাই রে, যাদের জন্য আমি
যাদের কল্যাণের জন্য, যাদের সমাধানের জন্য আমি এত চেষ্টা করি, যাদেরকে ইসলামের পথে আনার জন্য, যাদেরকে জান্নাতে প্রবেশের জন্য আমি এত চেষ্টা করি, তাই আমাকে সব সময় কষ্ট দেয়। সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযান কাসীরা, অনেক কষ্ট তোমাকে দেওয়া হবে, কিন্তু কষ্টের পর ধৈর্য ধরে আল্লাহর পথে থেকে আল্লাহকে ভয় করে যদি দুনিয়াতে আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা করে, সফলতা দান করবেন কে? সম্মানিত বন্ধুগণ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন। বিশ্ব নবীর মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। বিশ্ব নবী কষ্টে থাকেন, এটাকে আল্লাহ সহ্য করতে পারেন নাকি? আল্লাহ সহ্য করতে পারেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি এমন সন্তুষ্ট ছিলেন, বিশ্ব নবীকে এমন বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। বিশ্ব নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। সবাই বলেন বিশ্ব নবীর উপাধি কি বলেন? বিশ্ব নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হচ্ছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু দুইটা বন্ধুত্বের মধ্যে পার্থক্য আছে, বলবো নাকি? হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধুত্ব, খলিলুল্লাহ হচ্ছে এমন বন্ধুত্ব। হাবিবুল্লাহ বন্ধুত্বের মধ্যে উভয় পক্ষ থেকে সন্তুষ্টির চেষ্টা থাকে, আর খলিলুল্লাহ বন্ধুত্বের মধ্যে থাকে এক পক্ষ থেকে সন্তুষ্ট করা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বারবার যখন চেষ্টা করেছিলেন, আল্লাহ খুশি হয়ে তখন বন্ধুত্বটা গ্রহণ করেছিলেন। আর বিশ্বনবীর বন্ধুত্বটা এমন বন্ধুত্ব ছিল, বিশ্বনবীকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনও বিশ্বনবীকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। তার মানে বিশ্বনবীর মনটা খারাপ হয়ে যাক, এটা আল্লাহ কখনো চান না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রাত দেরি করো না, আমার বন্ধু মন খারাপ করেছে, আমার বন্ধু মানসিক যন্ত্রণায় ভুগছে, আমার বন্ধুকে পরাস্ত করার জন্য আবু জেহেল চেষ্টা করছে, এটা আমি সহ্য করতে পারছি না। জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধুর সামনে বাইতুল আকসার এমন চিত্র তুলে ধরো যেটা দেখে যারা আমার বন্ধু বাইতুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা বলতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হওয়ার পরে চিত্রটা এমন করে ধরলেন, বিশ্বনবী চিত্র দেখে দেখে বাইতুল আকসায় কতগুলো দরজা কতগুলো জানালা আছে সঙ্গে সঙ্গে বলে দিলেন। সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল চক্রান্ত এখানেই শেষ নয়। বিশ্বনবী যখন বাইতুল আকসার দরজা জানালার সংখ্যা বলে দিলেন, আবু জেহেল তো লেজ গুটিয়ে বাড়ির দিকে চলে গেল। সে বলল, আমি তবুও বিশ্বাস করি না, এটা আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। কিন্তু বিশ্বনবীর একটাই চিন্তা হচ্ছে, আমার চাচাকে যদি আমি হেদায়েতের আলো দিতে পারি, আমার চাচাকে যদি আমি ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারি, তাহলে আমার চাচা তো নেতা মানুষ, আমার চাচা তো নেতৃত্বের জায়গা আছে, আমার চাচা যদি সংশোধন হয়ে যায় সমাজটা সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজও সমাজের নেতাগুলো যদি ভালো হয়ে যায়, সমাজের নেতা যদি নামাজি হয়ে যায়, একটা ওয়ার্ডের মেম্বার যদি নামাজি হয়, তাহলে ওই ওয়ার্ডের অন্যান্য ব্যক্তিগুলো নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি নামাজি হয়, তার সঙ্গে যে সমস্ত শিষ্য থাকবে তারাও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি নামাজি হয়, তখন নামাজি শিষ্য সে খুঁজে নেবে, বেনামাজিকে কখনো শিষ্য বানাবে না। কথা বলেন ঠিক কিনা? আর নেতা যদি ঘুষখোর হয়, তাহলে মদখোরকেই খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি চোর হয়, সে চিন্তা করবে যে কোন শিষ্যটাকে আমার পিছনে সেট করলে আমি চুরি বেশি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর নেতা যদি আদর্শবান হয়, তখন নেতা চিন্তা করবে আমি যাদেরকে নিয়ে আমার টিম পরিচালনা করব, তাদের মধ্যে আদর্শবান খুঁজতে হবে। কারণ আদর্শ ব্যক্তিদেরকে যদি আমি আমার শিষ্য বানাই, তবেই আমি আমার জনগণকে শান্তিতে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, নেতাকে সংশোধন করার জন্য বিশ্বনবী চেষ্টা করলেন যে আমার চাচা তো নেতা মানুষ, আমার চাচা তো মক্কার লিডার, আমার চাচা যদি সংশোধিত হয়ে যায় সমাজটা আমি সহজেই সংশোধন করতে পারবো।
এই জন্য যতই আবু জেহেল বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, বিশ্বনবী ততই ধৈর্য ধরে বারবার আবু জেহেলকে দাওয়াত দিয়েছে। বর্ণনায় খুঁজে খুঁজে আপনি যদি সংখ্যা বের করে দেখবেন, একবার নয়, দুইবার নয়, 27 বার বিশ্বনবী আবু জেহেলের কাছে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বাইতুল আকসার দরজা জানালার সংখ্যা বলে দিলেন। বলে দেওয়ার পরে আবু জেহেল যখন বিশ্বাস করলো না, বিশ্বনবী আবারও আবু জেহেলের বাড়িতে হাজির হয়ে গেলেন। আবু জেহেলের বাড়িতে হাজির হওয়ার পরে বিশ্বনবী বলছেন, চাচা আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না, আপনি তো আমার মেয়াজটাকে মেনে নিতে পারছেন না। আপনাকে যদি একটা ক্লু আমি দেই, একটা সূত্র যদি আমি তুলে ধরি, ওই সূত্র অনুযায়ী আপনি বিশ্বাস করতে পারবেন আমার মেরাজটা সত্য, বাইতুল আকসায় নামাজ পড়াটা সত্য। বিশ্বনবী যখন এই কথা বললেন, বলার পরে চাচা আবু জেহেল বলছে, হ্যাঁ ভাতিজা কোন কথা তুমি বললো বলো দেখি। বিশ্বনবী বললেন, চাচা আমি যখন বাইতুল আকসার দিকে যাচ্ছিলাম, বাইতুল আকসার দিকে যাওয়ার সময় আমি লক্ষ্য করছিলাম সিরিয়া থেকে একটা কাফেলা মক্কার দিকে আসছে। ওই কাফেলার গতিবিধি দেখে, ওই কাফেলার চলার গতি দেখে আমার মনে হলো ওই কাফেলাটা আগামীকাল সূর্যাস্তের পূর্বেই মক্কার প্রান্তরে হাজির হয়ে যাবে। আমি যদি বাইতুল আকসার দিকে না যেতাম, আমি যদি বাইতুল আকসায় না যেতাম, তাহলে তো ওই কাফেলার কথা বলতে পারতাম না, ওই কাফেলার অবস্থানের কথা বলতে পারতাম না। ওই কাফেলা যদি মক্কায় হাজির হয়ে যায়, ওটা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন আমার মেরাজ সত্য। চাচা বললেন, ঠিক আছে, আগামীকাল আসুক, সূর্যাস্তের পূর্বে যদি কাফেলা হাজির হয়ে যায় তাহলে আমি সেটা ভেবে দেখব। পরের দিন এমন একটা সময় সকাল চলে গেল, দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে যখন সূর্যাস্ত হয়ে যাবে, তার পূর্বে আবু জেহেল আশেপাশে খোঁজ নিয়ে দেখলো যে ওই কাফেলার কোনো খবর নাই, তার মানে সূর্যাস্তের পূর্বে আসার কোনো সম্ভাবনা নাই। বিশ্বনবী যে ওই কাফেলার কথা বলেছিলেন সূর্যাস্তের পূর্বে আসবেন, বিশ্বনবী তো এক্সাক্ট কথা বলে নাই, বিশ্বনবী অনুমান করে একটা কথা বলেছিলেন। আপনি যদি সিরাজগঞ্জ শহর থেকে, অর্থাৎ ওই শাহজাদপুর আপনাদের বেসিক বাস স্ট্যান্ড থেকে যদি ঢাকায় যেতে চান, আপনি সময়টা ধরবেন 4 ঘন্টা কি 5 ঘন্টা, কথা বলেন ঠিক কিনা? আপনি বের হলেন 1টায়, আপনার বন্ধুকে বলবেন, বন্ধু 6টায় যে বাস স্ট্যান্ডে থাকো, ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে যাও। কিন্তু আপনি হয়তো এরকম হয়ে গেছে রাস্তার মধ্যে জ্যাম থাকার কারণে 7টায় পৌঁছে গেছেন, হয় কি হয় না? 7টায় পৌঁছে গেছেন, বন্ধু কি খেপে যাবে নাকি? আপনাকে মিথ্যুক বলবে নাকি যে তুমি তো 6টার কথা বলে 7টায় এসেছো, তুমি মিথ্যাবাদী বলবে নাকি? বলবে না। আবার এমনও তো হতে পারে রাস্তায় কোনো জ্যাম নাই, 6টার কথা বলেছেন, 5টায় হাজির হয়ে যায়, হয় কি হয় না? হয়ে যায়। কারণ এটা আমাদের অনুমান নির্ভর কথা। বিশ্বনবী অনুমান করে আবু জেহেলকে বললেন যে আগামীকালকে সূর্যাস্তের পূর্বেই কাফেলা মক্কায় হাজির হয়ে যাবে। এখন আবু জেহেল যখন দেখলো যে না, কাফেলা তো অবশ্যই আসবে, কারণ আবু জেহেলের কনফিডেন্স ঠিক ছিল যে আমার ভাতিজা কখনো মিথ্যা বলতে পারে না। তারা খুব ভালো করে জানে যে আলেমেরা কখনো ভুল কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য, নিজেদের পকেটটাকে ভারী করার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তারা এই যে কুষ্টিয়ার যে এসপি আলেমদের বিরুদ্ধে কথা বলল, আলেমরাই তো তার বিরুদ্ধে আন্দোলন করবে, কারণ কুষ্টিয়ায় সে এসপি থাকা অবস্থায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার ওই যে বাঘা যতীন না কি যেন একজন আছে, তার মূর্তি ভাঙ্গা হয়েছে, কথা বলেন। ওকেই তো জবাব দিতে হবে। সে নিজেকে বাঁচানোর জন্য আলেমদের ঘাড়ের উপর বন্দুক রাখার চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? সে আমক নাটক সাজিয়েছে, ধরা গিয়েছে। সে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হয়েছে 3 তারিখে, সে এমন একটা ভিডিও উপস্থাপন করেছে যে ভিডিওটা হয়েছে 5 তারিখে, কথা বলেন ঠিক কিনা? পরিকল্পনা কার? আল্লাহর পরিকল্পনা। তোমরা যতই চেষ্টা করো ইসলামকে তোমরা দাবিয়ে রাখতে পারবা না, ইসলামকে থামিয়ে রাখতে পারবা না, কারণ ইসলামের পক্ষে কে আছেন? এই পৃথিবীতে যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে, কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন প্রেমিক যারা থাকবে তাদেরকে থামিয়ে দেওয়া যত চেষ্টাই করা হোক না কেন, সমস্ত চেষ্টাগুলো ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবেন কে? সম্মানিত বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, আবু জেহেল এখন বলছে
ভাতিজা তুমি তো বলেছো সূর্যাস্তের পূর্বেই কাফেলা হাজির হবে। এখন তুমি যেহেতু সূর্যাস্তের কথা উল্লেখ করেছো, এখন সূর্যাস্তের পূর্বে যদি কাফেলা হাজির না হয় তাহলে তুমি মিথ্যুক বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী চিন্তা করেন, হাই রে, আমি অনুমান করে একটা কথা বললাম, হয়তো সূর্যাস্তের কিছু পরেও হাজির হয়ে যাবে, অবশ্যই তো আসবে, কিন্তু আমার চাচা এখানে আমার কথার ভুল ধরার চেষ্টা করছে। আজও দেখবেন যারা ইসলাম বিদ্বেষী হয় তারা আলেম ওলামাদের ভুল ধরার সবসময় চেষ্টা করে। আমাদের মাঝ থেকে কিছুদিন আগে বিদায় হয়েছেন আহমদ শফি গফরাহুল্লাহ, নাম শোনেন নাই? আহমদ শফি, তিনি আলোচনার মধ্যে একটা বক্তৃতায় তিনি বলেছিলেন যে নারীদেরকে পর্দায় থাকতে হবে, কারণ নারীরা যদি পর্দায় না থাকে তাহলে যাদের অন্তরে রোগ আছে, অর্থাৎ যে সমস্ত পুরুষগুলো যাদের অন্তরের মধ্যে কুচিন্তা আছে, যারা দুশ্চরিত্রের পুরুষ, এরা যখন নারীদেরকে দেখে তখন তাদের অন্তরের মধ্যে খায়েশটা জেগে ওঠে। কথা বলেন ঠিক কিনা? যেমনটা কারো সামনে যদি তেঁতুল দেওয়া হয়, তেঁতুল দিলে যেমন জিহ্বায় পানি আসে, ঠিক তেমন যারা কুচরিত্রের মানুষ হয়, যারা দুশ্চরিত্রের মানুষ হয়, তাদের সামনে নারীরা আসলে তাদের ওই কুমন্ত্রণা জেগে যায়। অর্থাৎ দুশ্চরিত্র মানুষদের সামনে মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো। এর মানে কি তিনি কি মেয়েদেরকে তেঁতুল বলেছেন? তেঁতুল বলে নাই। কিন্তু এই যে কথা বলতে নিয়ে কথাকে টান দিয়ে আলেমদের বিপক্ষে নিয়ে গিয়ে আহমদ শফিকে তেঁতুল হুজুর পর্যন্ত বানিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে যায় আজকে যারা আহমদ শফিকে তেঁতুল হুজুর বলেছিল, তারা মারা গেলে কুত্তাও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আহমদ শফি গফরাহুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, লক্ষ লক্ষ মানুষ নিজের পকেট টাকা খরচ করে ঢাকায় গিয়ে জানাজা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভালোবাসা বুঝতে হবে, মুসলমান দুনিয়ার স্বার্থে কোথাও যায় না। মুসলমান কার সন্তুষ্টি খোঁজে? আল্লাহর সন্তুষ্টি খোঁজে। এই জন্য চেষ্টা করতে হবে সব সময় সত্যের পথ থাকতে হবে। যত বাধা আসুক না কেন আপনি হক পথে থাকবেন, আপনি ভালো কথা বলবেন, আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে মৌলবাদের জঙ্গিবাদ। কথা বলেন একটাই পায় তারা, কারণ সারা বিশ্বে চক্রান্ত। কারণ এই পৃথিবীতে মানুষকে একমাত্র অধিকার দিয়েছে ইসলাম। এই পৃথিবীতে একমাত্র ইসলাম অধিকার দিয়েছে। আর ইসলামের এই অধিকারটা যদি বাস্তবায়িত হয়ে যায়, মানুষ যদি ইসলাম প্রকৃতভাবে বুঝে যায়, তাহলে যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, যারা পৃথিবী শাসন করছে, যারা শাসনের নামে শোষণ করছে, তারা শোষণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন রাশিয়া আর আমেরিকার মধ্যে যত দ্বন্দ্বই থাকুক না কেন, ইসলামী কোন বিষয় সামনে আসলে রাশিয়া আর আমেরিকা এক হয়ে যায়। কথা বলেন চীনের সঙ্গে ভারত যত দ্বন্দ্বই থাকুক না কেন, চীনের সঙ্গে রাশিয়ার যত দ্বন্দ্বই থাকুক না কেন, যখন ইসলাম কোন বিষয় চলে আসে সঙ্গে সঙ্গে তারা এক হয়ে যায়। কারণ তারা জানে ইসলামের বিপ্লব যদি ঘটে যায় তাহলে আমাদের আর গতি থাকবে না। কথা বলেন ঠিক না? অতএব আমাদেরকে সচেতন হতে হবে। যতই আলেমদের ভুল ধরার চেষ্টা করুক না কেন, আলেমদের পক্ষে আল্লাহ আছেন। আলেমদেরকে ফিরে দেওয়ার জন্য আল্লাহ অটোমেটিক একটা ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক না? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল যখন বলল সূর্যাস্তের পরেও যদি কাফেলা চলে আসে তবুও তুমি মিথ্যাবাদী, বলেন নাউযুবিল্লাহ। কারণ তুমি তো বলেছো সূর্যাস্তের পূর্বে আসবে। তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে তোমার কথার দাম থাকতো। সূর্যাস্তের পূর্বে কাফেলা আসার কোনো চিহ্ন নাই, সুতরাং তুমি মিথ্যাবাদী। বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন। আর বিশ্বনবী যে চিন্তিত হলেন এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই পৃথিবীতে অর্থাৎ আসমান এবং জমিনে এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ জানেন না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গিয়েছে, বিশ্বনবী চিন্তায় পড়েছেন।
এটা তো আল্লাহ খুব ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবীর মনটা ভালো করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আর দেরি করো না, আমার নবীর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা না, আপনি কোনো চিন্তিত হবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করে দিয়েছেন, সূর্যের কোনো ক্ষমতা নাই যতক্ষণ না পর্যন্ত এই কাফেলা মক্কার প্রান্তর অর্থাৎ কাবার চত্বরে যতক্ষণ না পর্যন্ত এই কাফেলা উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত সূর্যের ক্ষমতা নাই, সে অস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের গতিকে থামিয়ে দিয়েছেন, সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আমরা কখনো সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীর বিরুদ্ধে যদি কটূক্তি কেউ করে এটা আমরা সহ্য করব না, কারণ বিশ্বনবী আমাদের কলিজা, বিশ্বনবীর ভালোবাসা আমাদের কলিজার সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তার কোন বিচার, একমাত্র বিচার হচ্ছে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ঝুলিয়ে কতল করে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে আমরা লালন করতে না পারি, বিশ্বনবীর কটূক্তি করে আমার হৃদয়ে যদি আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার মানে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বিশ্বনবীকে ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার মানে বিশ্বনবীকে আমরা ভালোবাসবো। বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি হলে সেটা আমরা নিজের জীবন দিয়ে হলেও সেটা প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদেরকে যখন বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করলে বলা হয় যে শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ড, তারা বলে যে বিশ্বনবীকে যখন তায়েফে রক্তাক্ত করলো বিশ্বনবী কিছু বলে নাই, আর তোমরা কটূক্তি করার জন্য এত ফাল পারো। বলেন না নাউযুবিল্লাহ। এইরকম কথা বলার লোক আছে না নাই? কিন্তু তারা তো এই ইতিহাসও জানে যে বিশ্বনবীর বিরুদ্ধে কবিতা লিখত কাব ইবনে আশরাফ। কি বলবো না, শেষ করে দিব। অনেকে তো চলে যাচ্ছে, শেষ করে দেই। কাব ইবনে আশরাফ ছিল একজন ধনাঢ্য ব্যক্তি, সুন্দর চেহারার অধিকারী, কবি মানুষ ছিল। তার মদিনাতে ব্যাপক তার জনপ্রিয়তা ছিল। কবিতা সে লিখত, সে বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কবিতা লিখত, আর ইসলাম বিদ্বেষীদেরকে সে উৎসাহ দিত। এটা বিশ্বনবীর কানে আসতো, কিন্তু বিশ্বনবী ধৈর্যের পরিচয় দিলেন। কিন্তু একটা পর্যায়ে বিশ্বনবী 313 জন সাহাবীদেরকে নিয়ে যখন বদর প্রান্তরে উপস্থিত হয়ে কাফেরদেরকে পরাস্ত করে দিলেন। কাফেরদেরকে পরাস্ত করার পরে সারা আরবে একটা ব্যাপক কথা শুরু হয়ে গেল। কি ব্যাপার? মাত্র 313 জন ব্যক্তি, যাদের অধিকাংশ হচ্ছে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শরীরে তেমন কোনো শক্তি নাই, ক্রীতদাস ছিল অধিকাংশ যারা, তারা কিভাবে মক্কার পরাশক্তি, অর্থাৎ আজকে বর্তমানে পরাশক্তি হচ্ছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? এখনকার পরাশক্তি হচ্ছে রাশিয়া। তৎকালীন সময়ে গোটা বিশ্বের পরাশক্তি ছিল আরবেরা। ওই সময় কাব ইবনে আশরাফ, সে তো ইসলাম বিদ্বেষী ছিল। যখন ওই মক্কার লিডার গুলো যখন পরাজিত হয়ে গেল, পরাজিত হওয়ার পরে কাব ইবনে আশরাফ মনটা খারাপ হয়ে গেল। প্রথম চান্সে সে তো বিশ্বাস করতে পারেই নাই যে কিভাবে সম্ভব এই সমস্ত গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো কাফেরদেরকে, যাদের এত অস্ত্র শস্ত্র, তাদেরকে হারিয়ে দিল, তাদেরকে পরাস্ত করে। এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি একবার বলেছিলাম, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ সম্ভব করে দিয়েছেন। ওই যে 313 জন যে যুদ্ধ করেছিল, মূলত ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন কে? তার ফেরেশতারা আছে না নাই? তার মানে আমরা যদি ধৈর্য ধরে আল্লাহর বিধানটাকে বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম করি, আমাদেরকে মদত দিয়ে সহযোগিতা করবেন কে? সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধে যখন
ওই কাফেররা হেরে গেল। কাব ইবনে আশরাফ বিশ্বাস করলো না। সে বলল কেমনে তার পরাস্ত হলে। একটা পর্যায়ে সে চলে গেল, মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে মক্কার লিডারদের সঙ্গে দেখা করলো। তৎকালীন সময়ের আবু সুফিয়ানের সঙ্গে দেখা করলো। দেখা করে বলল, তোমরা যে পরাস্ত হয়েছে তোমরা আর ঘাবড়ে যেও না, কারণ হয়তো তোমাদের কোনো ভুল থাকার কারণে তোমরা পরাজিত হয়েছো। তোমরাই তো সঠিক দল। বলেন নাউযুবিল্লাহ। তোমরা কখনো পরাস্ত হতে পারো না। তোমরা আবারও আক্রমণ করবে, তোমরা তাদেরকে পরাস্ত করে দেবে। আমি তোমাদেরকে সহযোগিতা করব, যেভাবে পারা যায় আমার কাছ থেকে আমি সহযোগিতা করব। এই সান্ত্বনা দিয়ে সে মদিনায় চলে আসলো। মদিনায় চলে আসার পরে নতুন করে সে কবিতা লিখতে শুরু করে দিয়েছে। কবিতার মধ্যে সে বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করছে, সাহাবীদের স্ত্রীদের ব্যাপারে কটূক্তি করছে। বিশ্বনবীর কটূক্তি যখন বিশ্বনবী সহ্য করতে পারলেন না, বিশ্বনবী সাহাবীদের মধ্যে হাজির হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে হাজির হয়ে বললেন, মানলি কাব ইবনে আশরাফ, তোমাদের মধ্যে কি কাব ইবনে আশরাফের জন্য দাঁড়িয়ে যায় এমন কি কেউ নাই? ওই সময় বিশ্বনবীর সাহাবী হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি হাজির হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন আকতুলাহু, আপনি কি চান আমি কাব ইবনে আশরাফকে হত্যা করি? বিশ্বনবী বললেন না। বিশ্বনবী যখন বললেন হ্যাঁ আমি চাই তুমি তাকে হত্যা করো, তখন ইবনে মাসলামা তিনি বললেন, হ্যাঁ আমি তাকে হত্যা করতে পারি, কিন্তু তাকে হত্যা করতে গিয়ে আমার কিছু কৌশল অবলম্বন করতে হবে, আমাকে কিছু মানতিক খাটাতে হবে, একটু কৌশল আমাকে খাটাতে হবে। আপনি যদি আমাকে কৌশল খাটানোর অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করতে পারবো। বিষ্ণু বললেন, কত ফলটা তুমি করতে পারো, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। বিশ্বনবীর কাছ থেকে যখন অনুমতি পেয়ে গেলেন, কারণ তিনি কৌশলের অনুমতি এই জন্য নিলেন, কারণ হচ্ছে কাব ইবনে আশরাফ যে দুর্গের মধ্যে থাকতো, ইহুদি দুর্গের মধ্যে থাকতো, কারণ ওই ইহুদি দুর্গের মধ্যে গিয়ে তাকে হত্যা করে জীবন নিয়ে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে, কারণ দুর্গের চতুর্দিকে ব্যাপক পাহারা থাকে। যার কারণে তিনি কৌশলটার অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে পরের দিন চলে গেলেন কাব ইবনে আশরাফের কাছে। কাব ইবনে আশরাফের কাছে গিয়ে বলছেন, আপনি তো ধনাঢ্য মানুষ, আপনি কবি মানুষ, এই মদিনার মধ্যে আপনি সুন্দর চেয়ারের অধিকারী, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, কিন্তু আমরা তো নতুন একজনের কাছে গিয়ে বায়াত হয়েছি, নতুন একজনের ইসলাম ধর্ম কবুল করেছি, নতুন জীবন ব্যবস্থা আমরা মেনে নিয়েছি, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম ওই ব্যক্তিটা দান সাদকার কথা বলে। বিশ্বনবী দান সাদকার কথা বলেছে কি বলেন নাই? বিশ্বনবী কি বলেছিলেন? কিন্তু তিনি কৌশল খাটিয়ে কথা বলছেন। তিনি বলছেন তিনি দান সাদকা চাই। এই যে চাওয়ার একটা অভ্যাস, সেটা তো আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে, কারণ আমরা চাইতে গিয়ে লজ্জায় পড়ে গিয়েছি, তাকে আমাদের উপহার দিতে হয়, দান সাদকা করতে হয়। আমরা তো বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। এই কথা যখন বলল তখন কাব ইবনে আশরাফ একটু মনে মনে খুশি হয়ে গেল, বলল এই তো সুযোগ পেয়ে গিয়েছি। এই চিন্তা করে ইবনে মাসলামাকে বলছে, ঠিক আছে তোমরা তো কেবলমাত্র বুঝতে শুরু করেছে, এরপরে তোমাদেরকে আরো অপমানের মধ্যে ফেলবে। এই কথা বলার পরে যখন সুযোগ পেয়ে গেল ইবনে মাসলামা তিনি বলছেন যে এই যে এখন আমরা একটা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, তাকে তো কিছু উপহার দিতে হয়, কিছু দান সাদকা করতে হয়। দান সাদকার কথা তো সে বলেছে আমাদেরকে তো দান সাদকা করতে হয় তার কাছে। যদি দান সাদকা করতে না পারি তাহলে তো লজ্জায় পড়ে যাই। আমরা তো এখন তার কাছ থেকে চলে আসতে পারছি না, থাকতেও পারছি না, থাকতে গেলে দান সাদকা করতে হয়, চলে আসলে মান সম্মান থাকে না। আপনার কাছে এসেছে একটু সহযোগিতার জন্য। কাব ইবনে আশরাফ বলছে, কি সহযোগিতা করতে পারি? তখন বলা হলো, ইবনে মাসলামা বললেন, আপনি সহযোগিতা করতে পারেন, কিছু সম্পত্তি আমাদেরকে আপনি ধার দিতে পারেন, আমাদেরকে বন্ধক দিতে পারেন, আমাদেরকে কর্জ দিতে পারেন। আমরা আপনার কাছে ধারের জন্য এসেছি। এই ধারটা আমরা যখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ, তিনি যখন পরাজিত হবেন এই ধারগুলো আমরা পরিশোধ করব, ততদিনের জন্য আপনার কাছ থেকে সহযোগিতা চাই।
কাব ইবনে আশরাফ বলছে ঠিক আছে, তুমি তো সহযোগিতা চাচ্ছ, সহযোগিতা করতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? কোনো কিছু বন্ধক রাখতে হবে, কারণ তোমরা যে আমার কাছ থেকে সম্পত্তি নিয়ে যাবে, আমার কাছ থেকে যে সম্পত্তিটা নেবে কিসের ভিত্তিতে তোমাদেরকে দিব, কেমনে বিশ্বাস করব? তখন ইবনে মাসলামা বললেন ঠিক আছে, কি বন্ধক রাখতে পারি বলেন। ওই কাব ইবনে আশরাফ বলছে তাহলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আমাদের কাছে বন্ধক রাখা। বলেন নাউযুবিল্লাহ। তখন ইবনে মাসলামা কৌশল করে বললেন, আপনি তো হচ্ছে মদিনার শ্রেষ্ঠ সুন্দর একজন মানুষ, কবি মানুষ, সম্ভ্রান্ত মানুষ, আপনি যদি আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখান তাহলে আপনার চরিত্র নিয়ে কথা হবে, পরবর্তীতে আমরা তো আপনার অনুসারী হয়ে যাব, লোকজন আমাদেরকে চিৎকারি করবে, কার অনুসারী হলে তোমাদের স্ত্রীকে বন্ধক রেখেছিল। কৌশল আছে না নাই? কৌশল করলেন। তখন কাব ইবনে আশরাফ বলছে ঠিক আছে, তাহলে স্ত্রী বন্ধক রাখবে না, তোমাদের সন্তানদেরকে আমার কাছে বন্ধক রাখো। এই কথা বলার পরে বলছে এই সামান্য কিছু অর্থের জন্য যদি আমার সন্তানদেরকে বন্ধক রাখি, পরবর্তীতে আমাদের সন্তানদের মূল্য কমে যাবে, আর আমার সন্তানদের মূল্য কমে যাওয়া মানে আপনার অনুসারীদের মূল্য কমে যাওয়া, আপনার এই কাজ করা ঠিক হবে না। এটাও যখন বাতিল হয়ে গেল, তখন বলল ঠিক আছে, দুইটা প্রস্তাব আমি দিয়েছি, দুইটা প্রস্তাব তোমরা প্রত্যাখ্যান করেছো, তাহলে তোমাদের একটা প্রস্তাব আমার কাছে দাও। এই সময় মুহাম্মদ ইবনে মাসলামা তিনি সুযোগ পেয়ে গেলেন, তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কিছু অস্ত্র আপনার কাছে বন্ধক রাখতে পারি, অস্ত্রগুলো বন্ধক রেখে আপনার থেকে আমরা ধার কর্জ নিতে পারি। এই যে অস্ত্রের কথা বললে, এগুলো কৌশল করেছেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে তার কাছে তো অস্ত্র নিয়ে পৌঁছতে হবে। আপনি যদি কাউকে হত্যা করতে চান, কেউ যদি কাউকে হত্যা করতে চায়, তার কাছে পৌঁছার জন্য অস্ত্র নিয়ে পৌঁছার দরকার আছে না নেই? মুহাম্মদ ইবনে মাসলামার টার্গেট হচ্ছে বিশ্বনবীর কাছ থেকে কৌশলের অনুমতি আমি নিয়েছি, অবশ্যই একে মারার জন্য যে কৌশল আমার করা দরকার আমি করব, মান্তিক খাতায়া পৌঁছতে হবে। যখন বলা হলো যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু অস্ত্রের প্রস্তাব দিচ্ছ, তাহলে অস্ত্রটাই তুমি বন্ধক রাখো, তখন মুহাম্মদ ইবনে মাসলামা বললেন যে ঠিক আছে, অস্ত্র যে বন্ধক রাখবো, এটা তো দিনের বেলায় রাখতে পারবো না, রাত্রে বেলায় রাখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোন কৌশলে যাচ্ছে? আসলে এগুলো মূলত কৌশল শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। কারণ বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি, এটা আল্লাহ সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি কিন্তু আলোচনায় বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলবেন, আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন, আমাদের পরীক্ষা করবেন ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কথা বলেন ঠিক কিনা? মাল এবং জান, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আনফুসিকুম কথাটা আগে না বলে আমওয়ালাকুম শব্দটা আগে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে মাল দিতে কিন্তু কষ্ট, কারণ দেখবেন যখন ডাকাতি হয়, ডাকাতের সামনে পড়লে, ডাকাতের কাছে যদি সব মূল্যবান জিনিসগুলো দিয়ে দেয়, ডাকাত কিন্তু ছেড়ে দেয়, কি কথা বলেন? কিন্তু ডাকাত কাছে কিন্তু মূল্যবান সম্পদ দিতে মন চায় না, সম্পদকে আমরা আঁকড়ে ধরি। একটা পর্যায়ে ডাকাত আমাদেরকে যখন অস্ত্র দিয়ে আঘাত করে, তখন আমরা আমাদের সম্পদগুলো ছেড়ে দিই, কথা বলেন ঠিক কিনা? তার মানে অনেক সময় দেখা যায় নিজের জানের চেয়ে সম্পদের দিকে মহব্বত চলে আসে, কি কথা বলেন? আপনি যখন নিজের জানের চেয়ে সম্পদের দিকে আপনার মহব্বতটা বেশি করে দেবেন, অর্থাৎ দুনিয়াতে